আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো। এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি। এই উপরে যে টুকরো কাপড়গুলো দেখছেন এই কাপড়গুলো দিয়ে আমি পাইপিংয়ের কাজগুলো করব, আর এই কাপড়টি দিয়ে মূল বডির অংশগুলো কেটে নেব। এখানে এই কাপড়টি আছে 2 গজ, আর যে পাইপিং করার জন্য টুকরো কাপড়গুলো নিয়েছি সেখানে হাফ গজের মতো কাপড় আছে। এখন আমি এই কাপড়টিকে খুলে ভাঁজ করে নিব। প্রথমে উপরের বডির অংশটি কেটে নিব। উপরের বডির অংশের কাপড়টিকে এখানে আমি আগে থেকে আলাদা করে কেটে নিয়েছি। এখানে কাপড়টিকে আমি 2 ভাঁজে 4 পার্ট করে নিয়ে নিলাম। এখন এই কাপড়টির লম্বাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাপড়টির লম্বা নিয়েছি 11 ইঞ্চি। সেলাই করার পর এখানে 10 ইঞ্চি থাকবে। এই সাইড থেকে নিচ্ছি গলার চওড়ার মাপ। এখানে আমি গলার চওড়া নিচ্ছি 1.25 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণে কম। এই যে দেখুন, পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি, আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। এখন দাগগুলো এইভাবে মিলিয়ে নিয়ে এখানটাতে এভাবে শেপ দিয়ে দিব। ভিউয়ার্স, আজকের এই ড্রেসটি আমি তৈরি করছি 8 থেকে 10 বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে। এখন এই স্পট থেকে 3 ইঞ্চি কাঁধের জন্য মাপ নিব। কাঁধ থেকে নিচের দিকে 5.5 ইঞ্চিতে নিচ্ছি আর্ম হোলের মাপ। এখানটাতে এভাবে শেপ করে দিতে হবে। কাঁধের এখানটাতে হাফ ইঞ্চিতে ডালু করে দাগ কেটে দিব। এখন নিচ্ছি বডির চওড়ার মাপ। এখানে আমি বডির চওড়া নিচ্ছি 6.5 ইঞ্চি। এরপর থেকে আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। কোমর নিচ্ছি 6 ইঞ্চি, আর এখানটাতেও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এখন দাগগুলো এভাবে মিলিয়ে নিয়ে এখন এই নিচের দিক থেকে হাফ ইঞ্চিতে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি। এখন এই দাগ অনুসারে কেটে নিব। তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে কাটতে হবে, এরপর ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন হয়ে গিয়েছে কাটা। এখন আমি পিছনের পার্টটাকে এভাবে সমান মাঝখান থেকে কেটে নিব। এই অংশে আমি চেন সেলাই করে দিব। এখন বাকি কাপড় থেকে আমি নিচের ঘেরের অংশগুলো কেটে নিব। তবে প্রথম একটি পার্ট কাটবো পিছনের ঘেরের অংশটি, তাই কাপড়টিকে এখানে খুলে নিয়েছি। এখন এক সাইড থেকে এভাবে রুমাল শেপ করে ভাঁজ করে নিব। এই যে দেখুন ভাঁজটি করে নিয়েছি। এখন আমি কোমরের মাপটি নিয়ে নিচ্ছি উপরের বডির অংশের মাপ অনুসারে। এখানে আমি নিচের ঘেরের অংশের মোট লম্বা নিব 22 ইঞ্চি, আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 23 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন ইঞ্চি ট্যাপটিকে এই কোণা থেকে এইভাবে ধরে নিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে দাগ কেটে নিব। হয়ে গিয়েছে রাউন্ড শেপ করে দাগ কাটা। এখন আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন নিচের ঘেরের চওড়াটি এরকম হবে। এখন আমি সামনের পাটটা কেটে নিব। বাকি কাপড়টুকুকে এভাবে সমান মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন এখানে 1 ভাঁজে 2 পার্ট আছে। এখন এই সাইড থেকে লম্বার মাপটি নিয়ে নিব 23 ইঞ্চি। এখান থেকে 5.5 ইঞ্চিতে এভাবে দাগ কেটে 23 ইঞ্চি পর্যন্ত রাউন্ড করে মিলিয়ে নিব এরকম ভাবে। এখন এই দাগ অনুসারে কেটে নিতে হবে। আর এই পাশটা এভাবে কেটে নিব, তাহলে দুটি পার্ট বের হয়ে যাবে। এই যে দেখুন বের হয়ে গিয়েছে। এই অংশগুলো এভাবে কুচি করে সেলাই করে নিতে হবে। কোমরের অংশের যে ডিজাইনটি দেখেছেন তার জন্য এখানে আমি টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি, আর এই কাপড়ের চওড়া নিয়েছি 6 ইঞ্চি। কাপড়গুলো আমি সেলাই করে লম্বা করে নিব।
আর এই কাপড় থেকে পাইপিংয়ের জন্য কাপড়গুলো কেটে নিব এরকম এক স্কেল চওড়া করে। এখন আমি আপনাদের ফ্রকটি সেলাই করে দেখাবো, তাহলে চলুন সেলাই করার নিয়ম দেখে নিই। এখানে আমি প্রথমেই সেলাই করব নিচের ঘেরের অংশগুলো। আর যে এক স্কেল চওড়া করে পাইপিংয়ের জন্য আমি কাপড় কেটে নিয়েছিলাম, সেই কাপড় থেকে এখানে আমি ডরি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, অনেকেই এরকম ভাবে ডরি তৈরি করতে পারেন, আর যারা পারেন না যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে ডরি কিভাবে তৈরি করতে হয় এবং শোভতাম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। এখন আমি ডরির উপরে এই কাপড়টাকে এইভাবে এক বাজে ভাঁজ করে রেখে তারপরে সেলাই করে নিব। এইভাবে রেখে ভাঁজ করে করে সেলাই করে নিতে হবে। হয়ে গিয়েছে, এই যে দেখুন সেলাই করা। এখন আমি এর উপরে আরো একটি সেলাই দিয়ে দিব। এই যে দেখুন ডরির কাপড়টি কিন্তু এইভাবে খুলে আসছে। বডির অংশের সাথে যেন ডরির কাপড়টি সুন্দর মতো সেট হয়ে থাকে, তার জন্য এরকম ধার ঘেঁষে আরো একটি সেলাই দিয়ে দিব। এই দেখুন ভিউয়ার্স, সেলাইটি এরকম ভাবে দিয়ে দিয়েছি আর এর অপর পাশটাও এরকম সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি এর কোমরের অংশটিতে এভাবে কুচি তৈরি করে নিব। একইভাবে অপর পাশটাতেও আমি ডরি লাগিয়ে নিয়েছি। এখন এই পাশটিতেও কুচি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এখানে কুচিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের পার্টের ঘেরের অংশে ডরিগুলো সেলাই করে নিব একই নিয়মে। হয়ে গিয়েছে ঘেরের অংশটিতে ডরির কাপড় সেলাই করা। এবার বডির অংশের উপরের পার্টগুলো সেলাই করে নিচ্ছি। এখানে আমি প্রথমে পিছনের পার্টটা সেলাই করে নিব। এখানে পিছনের পার্টে পট্টির জন্য এখানে আমি এক স্কেল চওড়া করে কাপড় কেটে নিয়েছি। এখন এই কাপড়টিকে আমি এরকম সমান মাঝখান থেকে ভাঁজ করে বডির অংশের সাথে রেখে সেলাই করে দিব। এখানে কিন্তু আমি বডির অংশটি সোজা সাইডে রেখেছি আর পট্টির কাপড়টিকে সোজা সাইডে এক বাজে ভাঁজ করে নিয়ে এভাবে সেলাই করে দিয়েছি। এখন কাপড়টিকে এভাবে উল্টো সাইডে নিয়ে নিব আর এই অংশগুলোতে একটু নখ দিয়ে ঘষে দিতে হবে, এতে করে ফিনিশিংটা সুন্দর হবে। বা আপনারা চাইলে একটু আয়রন করে নিতে পারেন, তাহলে কাপড়টা এর সাথে সুন্দর মতো সেট হয়ে থাকবে। একইভাবে অপর পাশটাও সেলাই করে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি দুটি পাশে সেলাই করে নিয়েছি। এখন আমি এর সাথে চেনটা সেলাই করে নেব। এবার চেনের উপরে বডির অংশের একটি পাশ এইভাবে রেখে তারপরে সেলাই করে দিতে হবে। একইভাবে অপর পাশটাও রেখে সেলাই করে দিচ্ছি। এই যে দেখুন চেনটা কতটা সুন্দর মতো সেট হয়েছে আর এর অপর পাশটাও কিন্তু এই যে দেখুন এইভাবে সেলাই করা হয়েছে। এখন আমি দুটি বডির অংশ একত্রে সেলাই করে নিব। এখানে পিছনের পার্টটিকে সোজা সাইডে রেখেছি আর সামনের পার্টটিকে উল্টো সাইডে রেখে দুটি সাইডের কাঁধের অংশ সেলাই করে দিচ্ছি।
হয়ে গিয়েছে দুটি পাশের কাঁধের অংশ সেলাই করা। এখন আমি গলার অংশে ডরির কাপড়গুলো সেলাই করে নিব। ঠিক একই নিয়মে এইভাবে ভাঁজ করে এক ভাঁজে ভাঁজ করে চারপাশ ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। একই নিয়মে এর উপরেও আরও একটি ধার ঘেঁষে সেলাই দিয়ে দিচ্ছি, যাতে ডরির কাপড়টা সুন্দর মতো সেট হয়ে থাকে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার গলার অংশে ডরির কাপড়গুলো সেলাই করা হয়ে গিয়েছে। একই নিয়মে হাতার অংশগুলোতেও ডরিগুলো সেলাই করে দেব। এখানে দেখুন দুটি সাইডের হাতার অংশগুলো সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি উপরের বডির অংশের সাথে নিচের ঘেরের অংশগুলো সেলাই করে নিব। তবে তার আগে কোমরের যে কুচি কাপড়টা আছে সেটাতে কুচি তৈরি করে নিচ্ছি। এখানে এই কাপড়টিতেও আমি একই নিয়মে ডরিটা লাগিয়ে নিয়েছি। এখন এর এক পাশ থেকে কোমরের মাপ অনুসারে কুচি তৈরি করে নিতে হবে। এখানে কুচিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন বডির অংশে কাপড়টিকে সোজা সাইডে রেখেছি, সামনের পাটটা, আর কুচির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে সেলাই করে দিচ্ছি। দেখুন এক পাশ থেকে ধরে নিয়ে অপর পাশ পর্যন্ত সেলাই করে দিতে হবে। এই যে দেখুন সেলাইটি করার পর ঠিক এরকম দেখাচ্ছে। এখন আমি সামনের যে দুটি পার্টে কুচি করেছিলাম সেই পার্টগুলো সেলাই করে নিব। ঠিক বডির অংশটিকে এইভাবে রেখে এখানে আমি কুচি সহ বডির কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি, আর সামনের পার্টের নিচের ঘেরের অংশগুলো এইভাবে সোজা সাইডে রেখে তারপর সেলাই করে দিচ্ছি। এখানে একটির উপরে আর একটি এভাবে রেখে সেলাই করে দিতে হবে 2 ইঞ্চি পরিমাণে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে সেলাই করার পর ঠিক এরকম দেখাচ্ছে, আর এই জোড়ার অংশটুকু কিন্তু ভিতর দিকে থাকবে। হয়ে গিয়েছে। এখন আমি পিছনের বডির অংশের সাথে নিচের ঘেরের অংশটাকে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নেওয়ার পর দুটি সাইডের বডির অংশের মাপ অনুসারে সেলাই করে আটকে দিব নিচের ঘের পর্যন্ত। এই পর্যন্ত সেলাই করার পর এর ভিতরে আমি ফিতা দিয়ে দিচ্ছি। এই ফিতাগুলো আমি আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। আমার অন্যান্য ভিডিওতে কিভাবে ফিতা তৈরি করতে হয় তা আমি দেখিয়েছি, আপনারা একটু ঘুরে দেখে নেবেন। এভাবে ফিতাটা রেখে তারপর উপরের পাটটা আবারও সুন্দর মতো সেট করে নিয়ে সেলাই করে দিতে হবে। ভিউয়ার্স, এই যে দেখুন নিচে ঘের পর্যন্ত আমি সেলাইটি করে নিয়েছি একই নিয়মে দুটি সাইড। আর বুকের অংশে এখানে আমি শো বোতাম তৈরি করে লাগিয়ে দিয়েছি। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে শো বোতাম এবং ডরি পাইপিং কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। আশা করছি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলের এরকম আরও পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।